অনেকদিন না করলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আপনারা স্প্রে করাবেন, খাঁচাটি পরিষ্কার রাখবেন বা যেখানে তাকে রাখছেন সেটা পরিষ্কার রাখবেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। বর্ষার সময় করাবেন না এবং শীতের সময় অন্তত ৭-৮ মাস যখন বয়স হবে, শীতের সময় সপ্তাহে ১ বার যখন ভালোভাবে রোদ উঠবে তখনই করাবেন। যারা ভিডিওটি দেখছেন, যারা অনেক কিছু জানেন না, তারা কিন্তু এখানে কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের বলে দিতে পারবো যে কোনটা কি প্রবলেম। এই গরমে টিয়াপাখিকে কি প্রতিদিন স্নান করানো যাবে? আপনাদের ওখানে যদি খুব গরম হয়ে যায় তাহলে প্রতিদিন স্নান করানোর অবশ্যই দরকার নেই। একদিন বাদে আপনারা একদিন স্নান করাতে পারেন, যদি পাখি আপনার অ্যাডাল্ট হয়। অন্তত ১.৫ থেকে ২ বছরের উপরে পাখি ডিম পাড়তে শুরু করে। বেশিরভাগ ১.৫ থেকে ২ বছর মানে আপনার ধরুন ১৮-১৯ মাস হয়ে গেলে পাখি তখন ব্রিডিংয়ে আসে। পাখি যখন পুরোপুরি অ্যাডাল্ট হয়ে যায়, তার যখন রিং চলে আসে, তখনই সে কিন্তু ডিম পাড়ে। ধন্যবাদ যারা কমেন্টস করছেন, যারা যে প্রবলেমে পড়েছেন তারা সবাই কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমি এখানে আপনাদের বলতে পারবো কার কি প্রবলেম, কার কি সমস্যা, এগুলো কিন্তু আমি আপনাদের ক্লিয়ারলি জানাতে পারবো। যারা যে প্রবলেম ফেস করছেন তারা কিন্তু এখানে কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে কিন্তু আমি আপনাদের বলে দিতে পারবো যে কি প্রবলেম, কি প্রবলেমে পড়েছেন। তো ঝটপট কমেন্টস করে দিন। আপনারা আমার ভয়েসটি শুনতে পাচ্ছেন কিনা সেটাও জানাবেন। ঝটপট করে কমেন্টস করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের বলতে পারবো। পাখি প্রেমীদের কাছে সবথেকে বড় জিনিস হলো পাখির সুস্থতা। পাখি যদি সুস্থ থাকে তাহলে পাখি প্রেমীরাও সুস্থ থাকে, তাদের মন ভালো থাকে। পাখি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু সবার মন খারাপ হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু আপনারা পাখির সুস্থতাকে আগে রাখবেন। নীরব গেমিং, শীতকালে কীভাবে টিয়া পাখিকে যত্ন করব? নীরব গেমিং, শীতকালে পুরোপুরি টিয়া পাখির যত্ন নিয়ে একটা না অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবে। শীতকালে টিয়া পাখির যত্ন কিভাবে করতে হয়, কিভাবে তাকে কখন স্নান করাতে হয়, কখন কি খাবার দিতে হয়, কোন সময় তাকে স্নান করানো উচিত না, কোন খাবার দিলে ভালো হয়, কোন খাবার দেওয়া উচিত না, কিভাবে খাঁচার মধ্যে রাখতে হবে, খাঁচার বাইরে কিভাবে কাপড় দিতে হবে, সমস্ত ভিডিও চ্যানেলে কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। তাহলে কিন্তু বুঝতে পারবে যে সামনে শীতকাল আসছে, কিভাবে তার যত্ন করবে। সামনে শীতকাল এসে যাচ্ছে, আর কিছুদিন পরেই শীতকাল। আর এই শীতকালে অনেক পাখি কিন্তু মারা যায় যত্নের অভাবে। কারণ শীতকালে অনেক জায়গায় অনেক বেশি পরিমাণে শীত পড়ে, অনেক জায়গায় অনেক কম পরিমাণে শীত পড়ে। যেখানে বেশি শীত পড়ে সেখানে কিন্তু পাখিদের নিয়ে অনেক প্রবলেম সৃষ্টি হয়। তাই শীতকাল আসার আগে শীতকালে নিয়ে যে পাখিদের নিয়ে যেসব ভিডিও আছে সবাই কিন্তু দেখে নেবে, তাহলে কিন্তু সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি আলাদা ভিডিও দিয়ে সব কিছু কিন্তু করেছি। অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেম হয় তোমরা একটা ভিডিও দেখে কমেন্টস করো যে এটা কিভাবে করব, কিন্তু আমি কিন্তু সেই বিষয় নিয়ে ভিডিও অনেক আগে করে রেখেছি এবং একটা না অনেকগুলো ভিডিও করে রেখেছি। তাই তোমাদের সকল বন্ধুদের একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে চলে যাবে। চ্যানেলে চলে যাওয়ার পরে সেখানে ভিডিও সেকশানে চলে যাবে। ভিডিও সেকশানে চলে যাওয়ার পরে সেখানে সমস্ত ভিডিও দেওয়া আছে। তোমাদের রিলেটেড যে তোমাদের প্রবলেম আছে সেই প্রবলেমের ভিডিও দেওয়া আছে। সেখান থেকে খুঁজে তুমি সেই ভিডিওটা চালিয়ে দেখে নেবে। যে ভিডিওটা রিসেন্টলি আমি পোস্ট করলাম সেই ভিডিওটা দেখে অন্যান্য ভিডিওতে না দেখে তোমরা আমাদের কিন্তু প্রশ্ন করো, তো একই প্রশ্নের উত্তর তো সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই তোমরা আগে একটা কাজ করবে, চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পরে প্রত্যেকটা ভিডিও দেখবে। দেখার পরে তোমাদের যদি সেই প্রবলেমগুলো সেখানে থাকে তাহলে সেখান থেকে দেখে নেবে। আর যদি সেই প্রবলেম না থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করবে, তাহলে কিন্তু আমি সেই বিষয়ের উপর অবশ্যই ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো।
তো তোমরা কে চাও যে এই বিষয়ের উপর ডিটেইলস